গুড মর্নিং সবাইকে। আমরা এই সকাল সকাল নামলাম, এখন গাড়িটাকে বার করব, কোল্ড স্টার্ট মারবো। শুভদার এক্সপালসটা প্রত্যেক দিন সকালবেলা ধোয়া মারছে, হেডে অয়েল উঠে। এই দেখুন, এলাকাটা পুরো ধোয়া করে দিয়েছিল একটু আগে। আমরা এখন গাড়িতে উঠবো। চলো। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে রওনা দিয়েছি বিজনবাড়ির উদ্দেশ্যে। বিজনবাড়ি আমি আগের বার যখন লাস্ট টাইম নভেম্বরে এসেছিলাম, তখন আমি বিজনবাড়িতে গিয়ে একদিন থেকেছিলাম। রঙ্গিত নদীর ধারে অবস্থিত এই বিজনবাড়ি গ্রামটি খুব সুন্দর, কিন্তু এবার আমরা থাকার প্ল্যান করছি না। কারণ কি, আমাদের এত লাগেজ আছে, আমরা যদি নিয়ে বিজনবাড়ির রাস্তা দিয়ে নামি এবং উঠি আমাদের খুব কষ্ট হবে। রাস্তাটা প্রচণ্ড স্টিপ, সেই কারণে আমরা বিজনবাড়ি লাগেজগুলো হোটেলেই রেখে দিয়ে আমরা বিজনবাড়ি যাব, গিয়ে ঘুরে চলে আসবো, এটাই ডিসিশন নিয়েছি। চলুন দেখতে থাকুন রাস্তা। রাস্তায় যেতে যেতে কিছু অপূর্ব টি গার্ডেন পড়বে, তার মধ্যে একটি হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট, বিখ্যাত। চলুন দেখতে থাকি। আচ্ছা, আপনারা এই যে ডান দিকের রাস্তাটা উঠে যাচ্ছে দেখছেন, এইটি হচ্ছে দার্জিলিংয়ের চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে অনেকগুলো প্রাণী আছে, কিন্তু যেইটা মেন অ্যাট্রাকশন, যেটা শুধু এখানেই আছে, সেটি হচ্ছে বিখ্যাত রেড পান্ডা। রেড পান্ডার জন্য এখানে এত ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়। হ্যাঁ হ্যাঁ, ঝালমুড়ি এখানে বাঙালি প্রচুর, না তুই কম বাঙালি দেখছিস? এই রাস্তাটা যেভাবে ডাউন নেমেছে না, স্টিপ, তাই জন্য তো আমি দাঁড়িয়ে গেলাম, ওকে জায়গা দিলাম। বিজনবাড়ির দিকে নিচের রাস্তাটা, ওরে বাবারি, স্বাভাবিক, খুলবে না এখন আর। সাবধানে নামবে। হ্যাঁ,
এইখান দিয়ে সোজাসুজি একটা রাস্তা চলে গেছে, এইটা দিয়েও যাওয়া যায়। বুঝতে পারছি আমিও। শুভদার এখানে না আমার ব্রেকটা নিয়ে চিন্তা হয়। সামনে একটা বিচ্ছিরি টার্ন আছে, যদি আমি মনে থাকে ঠিক। হ্যাঁ মনে আছে। শুভ সাবধানে নামবি। এই টার্নটা নোংরা। আস্তে শুভ। এখানে না এই জায়গাগুলোতে কি বলতো, ইনএক্সপিরিয়েন্স লোকেরা যদি ওই টার্নিং এর মুখে যদি ব্রেকটা বাই চান্স প্যানিক করে মেরে দেয় না, ওখানেই আছাড় খেয়ে পড়ে যাবে। আর এই স্টিপ কার্ভে আছাড় খেলে তুই আশা করি বুঝতে পারছি গাড়ি গড়িয়ে যাবে, তুইও গড়িয়ে যাবি। আর গাড়ি যদি আবার স্লাইড হতে শুরু করে নিচে, তুই তখন দাঁড় করাতে পারবি না গাড়ি। মানে পড়ে গিয়ে যদি স্লাইড করে তখন মানে খুব ভয়ঙ্কর ওটা। এইবার রাস্তাটা কিছুটা ভদ্র হবে কিছুক্ষণের জন্য, আবার নোংরামি বাড়বে। গিয়ার বক্সের উপর অত্যাচার করছি আমি। দেখ আশপাশটা দেখ, এবার নামছি আস্তে আস্তে। এবার পাহাড়ের সাইজগুলো দেখতে পাবি। এটা রোলার কোস্টার রাইডই এই রাস্তাটা। শুভ হয়ে গেল। ব্রেক ফেল করে গেছে আবার। এই না লিক, আবার ব্রেক ফেল। দাঁড়াও, ইঞ্জিন ব্রেক মেরেছো তাও? আমিও তো আর্মিছি। এই দেখ, এই দেখ, এখানটায় ছবি তুলবি? দাঁড়া 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 দাঁড়া, ওরম ভাবে গাড়ি দাঁড় করালে একটু চাপ হবে এদের। দাঁড়া আমি দাঁড় করাচ্ছি। এই আবার উঠতে হবে। সামনে তাকা। এই যে পাতাবং এর তাকদার টি এস্টেটের ফ্যাক্টরি অফিস।
হ্যাঁ, এটা পাতাবং টি স্টেট না, এখানে লোকে দাঁড়ায়। এই যে এই টুকভারের আই লাভ টিউব। হ্যাঁ আছে তো, তুই তো বললি দাঁড়াবি না। না, এখানটায় দাঁড় করিয়ে খালি ভিউটা দেখাবো। গাড়ি ব্যাক ফায়ার মারছে, শুনতে পাচ্ছিস ফাট ফাট করে? হ্যাঁ তাহলে কিন্তু এই দেখ চা বাগান, এটা হচ্ছে দোয়ারকাটি এস্টেট, শ্রী দোয়ারকাটি এস্টেট মনে হয়, দেখছি। স্কুটি নিয়ে কি করে কানে হেড? ওহ বাবা, ডান দিকটা দেখ শুধু, চা বাগান দেখ শুধু, অসাধারণ দেখতে লাগে এই রাস্তাটা। আমি এর জন্য বিজনবাড়ি তোদেরকে নিয়ে এলাম। দেখ দেখ, সামনে তাকা। আমরা ওইখান থেকে নামলাম, ওই যে তুই শহরটা দেখছিলি, ওই যে ওইটা, তার ওপরে আমরা ছিলাম ভিউ পয়েন্টে ওইখানে। কটা টার্নে নামলাম শুধু কল্পনা কর। কান আবার পুরো বন্ধ। ওহ, এইবার আমরা ক্রস করছি দোয়ারকাটি এস্টেট। এতক্ষণ এত স্টিপ ছিল, সবাইকে সামলাতে গিয়ে আমি আর কথা বলতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু এখন আরামে নামছি, এবং এই যে পুরো এলাকাটা চা বাগানে ঘেরা, এর জন্য আমি বিজনবাড়ি আসতে এত পছন্দ করি। রাস্তাটা পুরো চা বাগানে ঘেরা। কিন্তু এই রাস্তাটা আপনারা পাবেন না যদি আপনারা গুগল ম্যাপ মেরে আসেন, তখন আপনাদেরকে একটা শর্টকাট দেখাবে, যেটা দিয়ে আপনি অফরোডের রাস্তা, একটা অফরোড প্যাচ আছে, ওই পুরোটা দিয়ে আপনি শর্টে, অনেক শর্ট, 10-20 কিলোমিটার কম পড়ে যায় এই রাস্তাটাতে, ওটা দিয়ে আপনি বেরিয়ে যেতেন। কিন্তু ওটা দিয়ে গেলে আপনি এই রাস্তাটা পাবেন না, যমুনি ব্রিজটা পাবেন না, আপনি ভিউটা পাবেন না। তাই জন্য আমি এই রাস্তাটা ফেভার করি। এই রাস্তাটা যদি আপনারা আসতে চান, তাহলে বিজনবাড়ি, দার্জিলিংয়ে বসে বিজনবাড়ি সার্চ করবেন না, বিজনবাড়ির আগে সার্চ করবেন যমুনি ব্রিজ। যমুনি ব্রিজ এসে ওখান থেকে বিজনবাড়ি সার্চ করে উঠবেন। যমুনি ব্রিজে না মারলে এই রাস্তাটা আপনাদেরকে দেখাবে না। ওই দেখুন নিচে দেখতে পাওয়া যাচ্ছে রঙ্গিত নদী। আমরা ওই নিচে নামতে চলেছি এখন, প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের রাস্তা। অনেকটা নিচে নেমে এসেছি আমরা এখন।
দার্জিলিংয়ের এলিভেশন 6,800 ফুট, বিজনবাড়ির এলিভেশন 2,200 ফুট। আমরা একদিনে প্রায় 4,600 ফুট নামলাম। নেমে আমরা আবার উঠবো লেপচা জগতে, যেটা প্রায় 7,000 ফুটে অবস্থিত। তাই একদিনে কতটা ওঠানামা আপনারা বুঝতেই পারছেন। এই দৃশ্যগুলো দেখার জন্যই এত খাটনি করে নামা এবং ওঠায়, জানেন তো। এই দৃশ্য আর কোথাও পাবো না। দার্জিলিংয়ের অনেক রাস্তায় তো অনেক গাড়ি চালিয়েছি, কিন্তু এইরকম দৃশ্য খুব কম দেখতে পেয়েছি। আচ্ছা, আমরা একটুখানি দাঁড়াই। শুভকে আমি দেখতে পাচ্ছি না রিয়ার ভিউতে। ও একটু আস্তে আস্তে চালাচ্ছে, ওর দুবার ব্রেক ফেল হয়েছে অলরেডি। এবং শুভদার বউ প্রিয়াঙ্কা দি প্রচণ্ড ভয় পাচ্ছে এত স্টিপ রাস্তা দেখে এরমভাবে নামা, তাই জন্য শুভদা প্রচণ্ড আস্তে চালাচ্ছে। অসুবিধা নেই, আস্তে চালাক, সাবধানের মার নেই। আমি একটুখানি টেনে চালাচ্ছি, যেহেতু আমি এই রাস্তায় আগে এসেছি এবং আমি অভ্যস্ত এই রাস্তায় গাড়ি চালিয়ে, তাই না আমার এই রাস্তায় একটু জোরে চালাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমার সাথে আরেকজন আছে শুভদা, তাই জন্য আমি আস্তে আস্তে যাবো, আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি নিজে আগে বেরিয়ে গেলে অসুবিধে। আমরা এখন এই প্রায় চলে এসেছি, আর কিলোমিটার 4 আমরা এগিয়ে যাবো। আর ম্যাপ লাগবে না এখন আমার। আমি ম্যাপটা খালি জোরথাংয়ের যে মোড়টার থেকে আমরা বাদিক নিই, যেখান থেকে সোজা বেরিয়ে গেলে আমরা সিকিম ঢুকে যাব, ওই বাদিকটা ভুলে গেছিলাম, ওটা দেখার জন্য ম্যাপটা চালিয়েছিলাম। এখন আর কোনো প্রয়োজন নেই, বাকি রাস্তাটা পুরোটাই চিনি। যাই হোক, এখন চলতে থাকুন। যমুনার ব্রিজের সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওটা তো স্বাভাবিক না, এতটা গাড়ি। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওটা যমুনা ব্রিজ, ওইখানে যাবো এখন। আরে মুরগিটা দৌড়ে চলেছে চাকার সামনে, একবার এদিক একবার ওদিক। সাইডে যা না, কত ধরনের প্রাণী আছে এই দুনিয়াতে। রাস্তাটা যেন ঠিক করে থাকে। সামনের রাস্তাটা যমুনা ব্রিজ পার করার পর একটা নোংরা অফরোড আছে। উড়ে শুভ সাবধানে। না না, আমি জানি, শুভ সাবধানে। এখনো অনেকটা। রাস্তাটা নেমেছে দেখ। গাড়ি। এই আমরা প্রায় এগিয়ে চলে এসেছি যমুনা ব্রিজ। এক্ষুনি ঢুকতে হয়েছে। এই যে যমুনা ব্রিজের আগে এখানে কয়েকটা ধাবা রয়েছে, আপনারা এখানে খেতে চাইলে খেতে পারেন। এই ক্রস করব আমরা যমুনা ব্রিজ। এই যে আমরা যমুনা ব্রিজ ক্রস করতে চলেছি। এই এই দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখুন। এই ডান দিকে আমার আছে যমুনা পার্ক। ওই যে একটা শিবের মূর্তি এখানে আছে মন্দিরের মতন, এই সামনে শিবলিঙ্গ রাখা রয়েছে, বহু পুরনো মন্দির এটি। এবং এই নিচ দিয়ে বয়ে গেছে রঙ্গিত নদী। একটু দাঁড়াই। কিছুটা অফ রোড আমার যতদূর মনে আছে আগের বার থেকে কিছুটা অফ রোড ছিল। কিছুটা না, ভালোই অফ রোড ছিল। বিজনবাড়ির কিছুটা আগে অবধি ভালোই অফ রোড আছে। তো যাই হোক, চলতে থাকুন। হ্যাঁ, অফ রোড আছে এখনো, ভালোই আছে। চলুন আমরা যেতে থাকি। এই অফ রোড আরামসে নিয়ে নেওয়া যায়। আমার গ্লাস পকেটে।
আমি লাস্ট টাইম যাওয়ার সময় ডান দিকের রাস্তাটা নিয়েছিলাম, এই রাস্তাটা তখন বন্ধ ছিল। ডান দিকের রাস্তাটা আরও জঘন্য, এই রাস্তাটা তাও ভদ্রস্থ। ডান দিকের রাস্তাটা না পুরোটা অফরোড, আর ভয়ঙ্কর অফরোড। সে রাস্তা মানে 1 ফোঁটা রাস্তা, সেটাও ভেঙে চুরে একাকার। এটা তাও একটু ভদ্রস্থ, দেখ টার্নে একটু গাড্ডা গুড্ডা আছে, কিন্তু তাছাড়া রাস্তাটা ভদ্রস্থ। বাবা ও পুরো হেলে গেছে রে, ওর পুরো ল্যাও হয়ে গেছে এখানে। পুরো বালির মধ্যে দিয়ে ওঠা। শুভ কি হলো, প্লেয়ার নামিয়ে দিল? ও না, তুই ভাব না, তুই যদি নামার সময় প্যানিক করতি, তোর ওখানেই মাথা ব্যথা ঘুরে যেত। আস্তে গাড়িটা, সাবধান শুভ। এই যে এইটা আমি যখন এসেছিলাম, পুরো এই 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 অংশটা ছিল না। এই যে ডান দিকের অংশটা, বাঁ দিকের এটা ছিল না। এখানে বিজনবাড়িতে একটা মজার জিনিস দেখবি, সবাই ফুটবল সাপোর্টার। এই দেখ রিয়াল মাদ্রিদের ব্যানার মারা, ওখানে গিয়ে একটা দোকান, একটা জায়গা আছে শুধু চেলসি। বিজনবাড়িতে আমি এর জন্য আমার এত ভালো লেগে লাস্ট টাইম, চেলসি ভরে ভরে চেলসির ফ্যান। সে আমার ব্যাচটা দেখে আমার বলছিল, आप চেলসি সাপোর্টার है ना? हाँ, বলছে बहुत अच्छा। এটা নোংরা আছে। এইখানে রাস্তাটা অনেক ভদ্র হয়েছে আগের থেকে, আগের থেকে অনেক ভদ্র হয়েছে আমি যা চালিয়েছি তার তুলনায়। শুভ বেঁচে গেছে। আমি এই পুরোটা অফ রোড চালিয়েছি, এই পুরো ভাঙাচোরা ছিল, এখন ভদ্র হয়ে গেছে রাস্তাটা। ঠিক, এই এই শুভ সাবধান এখানে, আস্তে, সাবধান সাবধান সাবধান। হ্যাঁ, এই যে ভাবছিলাম আমি, পুরো রাস্তা তো ভালো হতেই পারে না। ও বাবা, ওরে বাবা রে, রে বাবা রে। হ্যাঁ, এই আমরা এসে পড়ছি এবার পুলবাজারের দিকে। পুলবাজার আসার আগে এই লোহার ব্রিজটি পড়ে, নিচ দিয়ে রঙ্গিত নদী বয়ে গেছে, কিন্তু এখানে জল খুবই কম রঙ্গিতের। কারণ এখান থেকে এগোতে এগোতে আমরা এখন পুলবাজার ঢুকবো, পুলবাজারের পরেই হচ্ছে বিজনবাড়ি। চল, এই এই আমরা পুলবাজারের ভেতরে ঢুকে গেছি। এই রাস্তা দিয়ে সুমো যাতায়াত করে ভাব,
হ্যাঁ, এই যে সুমো বোলেরো দেখছি এই বিজনবাড়ি। আমাদের এখানে গলি দিয়ে, যেই গলি দিয়ে সাইকেল যায়, ওদের ওখানে সেই সাইজের গলি দিয়ে সুমো যায়। দেখ, আচ্ছা আপনারা কনফিউজড হবেন না, আমি কোনো গলিগালার মধ্যে গাড়ি চালাচ্ছি না। বিজনবাড়ির ভেতরের রাস্তাটা এইরকমই। আপনার দেখে মনে হবে পাড়ার গলিতে ঢুকে গেছি, কিন্তু এটাই হচ্ছে মেন রোড বিজনবাড়ির। এখান দিয়ে, এখান দিয়েই ট্রাক যায়, এখান দিয়েই গাড়ি যায়, সব যায়। আমরা এখন যেতে চলেছি বিজনবাড়ির বাবা কলেজের দিকে। সেই রাস্তাটা দেখলে আপনারা ভয় পাবেন না, হ্যাঁ, সেই রাস্তাটা আরও ভয়ঙ্কর দেখতে লাগবে আপনার। আসুন চলুন, নিয়ে যাচ্ছি। দেখুন গলির মধ্যে দিয়ে কেমন কেমন ভাবে যেতে হয়, দেখুন আসুন। এই রাস্তাটা আপনারা যদি না চেনেন, গুগল ম্যাপ জীবনে দেখাবে না। আসুন, এই সামনে পড়বে লোহার ব্রিজ, এই যে পাশ দিয়েই রঙ্গিত নদী। এবং আমার হোমস্টেটাও ঠিক এর সামনেই ছিল। যাই হোক, আমি হোমস্টের দিকে এখন যাচ্ছি না, এই রাস্তাটা উঠে যাচ্ছে। তো এইটা দেখানোর জন্য, আমি নদীর পাশে আনার জন্য এই রাস্তাটা নিলাম। দেখুন, বিজনবাড়ি ডিগ্রি কলেজের রাস্তাটা নিয়ে এখন এইটাকে হচ্ছে মেন রোড। এইটা একটু অফ রোডিং আছে। এই রাস্তাটি নেমে গেছে সোজা, নেমে গিয়ে উঠেছে একদম লেপচার পাইন জঙ্গলের মধ্যে দিয়ে, হিমা ওয়াটারফল বলে একটা ওয়াটারফল আছে ওখানে দিয়ে, সোজা লেপচা জগৎ থেকে যেই রাস্তাটা ঘুমের দিকে যাচ্ছে, একদম সেই মেন রোডে গিয়ে পড়ছে এই রাস্তা। চলুন আমরা এখন যেতে থাকি এখান দিয়ে। মাঝখানে পড়বে একটি বিখ্যাত টি গার্ডেন, আপনারা সেখানে গিয়ে আপনাকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমি এখন এই একটু অফ রোড, এই জায়গাটা প্যাচটা বাজে আছে, আমি একটু নিজের মতন চালিয়ে নিই। ওরে বাবা রে, জায়গাটা খুব বিচ্ছিরি জায়গা, এসব দিক থেকে খুব নোংরা। হ্যাঁ, শুভর এক্সপালসের থেকে আমি ভালো অফরোড করছি, কি অবস্থা। এই দিনও আমাকে দেখতে হচ্ছে, আমি রাজুকে গিয়ে ভিডিওটা দেখাবো, দেখ ভাই জিক্সার এক্সপালসের থেকে ভালো অফরোড করছে। তাহলে ভিস্ট্রম নিলে আমরা কি করব? ভিস্ট্রম নিলে তো এই রাস্তায় ওড়াবো। ও বাবা, শুভ সাবধান, গাড়ির চাকা কিন্তু স্কিড খেয়ে যাবে। ও, এবার কোন দিকে? ওপরের দিকে। এইবার রাস্তাটা অটোটা আর অফরোড নেই, এবার রাস্তাটা ভালো। কিছু কিছু জায়গায় একটু প্যাচ আছে, কিন্তু রাস্তাটা এমনি ভালো।
এই দেখ, এই দেখ। ব্যাস, চলে। ঠিক আছে, চলে আয়, ঢুকিয়ে দে। চেনটা আটকে নিবি, নাহলে সারা রাস্তায় পলাশ ফেলতে ফেলতে যাবি। অপূর্ব। রাস্তাটা এখনো সারাই করে চলেছে। বাহ। এই আগের বৃষ্টিতে এই রাস্তাটা শেষ হয়ে গেছিল। আমি যখন এসেছিলাম তখন এই রাস্তাটা এত ভালো কন্ডিশনে না, আরো জঘন্য কন্ডিশনে। অনেক ভালো হয়েছে এটা, এই তো। এই এক অপূর্ব দৃশ্য দেখুন, এখান থেকে দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন এই দিক দিয়ে গিয়ে পুরো পেছনের ওই পাহাড়গুলো ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে সব ঘুরে ওর উপর দিয়ে আমরা দার্জিলিংয়ে ঢুকবো। এই পুরো রেঞ্জটা আমরা এখন ঘুরতে ঘুরতে দার্জিলিং যাবো, চলুন দেখতে পাবেন। অপূর্ব, অসাধারণ লাগছে এখান থেকে শহরটি দেখুন। জানি না গোপ্রোতে কতটা আসছে, এখান থেকে চোখে অসাধারণ লাগছে। চলুন চলতে থাকি আমরা। সামনে গিয়ে একটি টি গার্ডেন আসবে, সেই টি গার্ডেনের সামনে আমি গাড়িটা দাঁড় করাবো। ওখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। বারবার গোপ্রোটা অন না করে না পারছি না। দেখুন অপূর্ব লাগছে এখান থেকে, আশপাশটা দেখুন। এবং আমরা কোনখান থেকে, আমরা দেখুন ওই যে নিচে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ আগে দেখতে পাওয়া যাচ্ছিল ওই নিচের ভ্যালি। দেখুন আমি দাঁড় করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে নিচে, ওই নিচ থেকে আমরা উঠে এসেছি, ওই দেখুন কোনখান দিয়ে আমরা উঠে এসেছি দেখুন খালি। এই রাস্তাটাই আমি খুব ভালোবাসি, এই সামনের যে রাস্তাটা আসতে চলেছে। এটি হচ্ছে চুংটং টি গার্ডেনের রাস্তা। আমি এতক্ষণ টি গার্ডেন বলছিলাম, নামটা বলতে চাইছিলাম না, এটি এখন বলছি এটি চুংটং টি গার্ডেনের রাস্তা আসতে চলেছে। এই রাস্তাটা অপূর্ব সুন্দর লাগে আমার। এই যে আপনার ডান দিকে, আমার ডান দিকে আস্তে আস্তে গাছ শুরু হবে এক্ষুনি, চা পাতা, এই সব চুংটং টি এস্টেটের মধ্যে পড়ে। চলুন আস্তে আস্তে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এক অপূর্ব দৃশ্য। দেখুন সামনে রাস্তা খালি ঘুরছে, দেখুন কি সুন্দরভাবে, অপূর্ব না? দেখুন এই দিকটা দেখুন, এই দিকটা একবার দেখুন। ওহ, অসাধারণ। দার্জিলিং ঘুম সব দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এই যে আমরা ঢুকে পড়ছি রীতিমতো চুংটং টি গার্ডেনের মধ্যে দিয়ে। চলুন। এই যে আই লাভ চুংটং ভিউ পয়েন্ট। আমরা এই চুংটং টি এস্টেট ছেড়ে দিয়ে এবার আমরা উঠতে শুরু করেছি ঘুমের দিকে। রাস্তাটা একজনের সাথে দেখা হলো, একটি ফ্যামিলির সাথে, চুংটং টি এস্টেটের ওখানে।
তারা আসছেন সোদপুর থেকে, তারা নামছেন বিজনবাড়ির দিকে। তো তেনারা বললেন যে রাস্তা এখন একটু হলেও ঠিক হয়েছে, কিছু কিছু জায়গায় অফরোড এখনও ভালো আছে। আমি যখন লাস্ট টাইম নভেম্বরে এসেছিলাম তখন পুরোটাই রাস্তাটা ভাঙা ছিল, সেটা মানে খুব বিচ্ছিরি অবস্থায় ছিল রাস্তাটা। এখন দেখা যাক কতটা কি এখন অফরোড আছে, কতটা ঠিক করেছে। চলুন দেখতে থাকি, আপনারা দেখতে থাকুন, আমি যেতে থাকি। ওহ বাহ, এই রাস্তাটা মাঝে মাঝে নোংরা কার্ভ নেয়। দেখ, এরকম সুন্দর দৃশ্য খুব কম দেখতে পাবি। ওহ, এখান থেকে যা শহরটা যা লাগছে, অসাধারণ লাগছে। তুমি হর্ন মারলে? চা খাবে? একটু পরে কিন্তু জঙ্গল শুরু হয়ে যাবে, আর চায়ের দোকান পাবে না। ঠিক আছে, হ্যাঁ চলো চা খাই। এখানে আর নেটওয়ার্কও পাবি না, ফোন যা করার করে নিয়েছিস তো, ব্যাস। এরপর আর কোনো, হ্যাঁ এরপর আর কোনো নেটওয়ার্ক পাবি না। এই পুরোটা হচ্ছে লেপচা, এটা হচ্ছে লেপচা ফরেস্ট। রাস্তাটা খুব খারাপ অবস্থা, রাস্তাটা খুব খারাপ। ও ওর শরীর ঝনঝনিয়ে যাবে। শুভ এত কিছু ফিল হচ্ছে না, ওই জন্য বিন্দাস চালিয়ে চলেছি। আমি তো প্রত্যেকটা পাম্প ফিল করতে করতে যাচ্ছি, তাও সাসপেনশনটা সফট করেছি। যদি হার্ড থাকতো তাহলে ভাব, খালি না গো বাবা গো, না গো বাবা গো এরকম করতে করতে যেত। আর পুরো রাস্তাটাই শেষ হয়ে গেছিল। বললাম না তোকে, মেন রোডটা বন্ধ ছিল। মেন রোড খুলেছিল নভেম্বরে, আমি যখন গেছি তার 1.5 সপ্তাহ আগে মেন রোড খুলেছিল। এই রাস্তাটাই পুরো বন্ধ ছিল, যাদের ওঠার দরকার ছিল সবাই ওই আমরা যেটা দিয়ে নামলাম সেটা দিয়ে উঠতো। এই রাস্তাটাই বন্ধ করে দিয়েছিল। অবস্থা দেখ, ধসের অবস্থা দেখ, কি অবস্থা করেছে জায়গাটা, কীভাবে ভেঙেছে দেখ। এই সেটা হয়, এই জায়গাটা কিচ্ছু ছিল না। কেন? হ্যাঁ তো অফরোডিং করে চলেছি, আরো প্রবলেম হবে। ওই যে না, স্লো করবো, দাঁড়াবো না কিন্তু। এত বাজে রাস্তা জীবনে খুব কম দেখি। এখনো আধা ঘন্টার মতন এই অফরোড আছে। বাবারে বাবা, আরে অফরোড তো কি বললাম আমি, শুভর গাড়ি নতুন জান পেয়ে গেছে এই রাস্তা দেখে। ওরে বাবা রে বাবা রে বাবা, এই যে হিমা ওয়াটারফল।
বাবারি বাবারি, রাস্তা শেষ। ওটা মেঘ। বাবারি 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 বাবারি, চলে এসেছি। ঘুম না, ওই যে একটা রাইডাররা ওরা বাড়ি যাচ্ছে। আমরা লেকচার দিয়ে যাবো। হ্যাঁ, কোথায় অফরোড পেলাম না তো। কি বলছো? কি বলছো? শোনো না, শোনো না, আমার গাড়ির জন্য অফরোড না না, আমার গাড়ির জন্য ওটা অফরোড না। হ্যাঁ আমি 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 বলছি তো, ওটা এক্সপালস চালিয়েছো, খুব ভালো। আমি দেখেছি টেনে টেনে চালিয়েছো এক্সপালস নিয়ে, খুব ভালো। এবার চলো হোটেলের দিকে যাই। হোটেলের দিকে যাবে? এই আমরা এখন বিজনবাড়ি থেকে ওইখান দিয়ে উঠে মেন রোডে এসে পড়লাম, লেপচার ভেতর, লেপচার এখানে। ওখান থেকে বাদিক নিলাম ঘুমের দিকে। আমরা এখন ঘুম স্টেশন হয়ে, শুভদার ট্রেনও না, সামনে গিয়ে ঘুমের থেকে ইউটার্ন নিতে হবে, বুঝতে পারবে না। আমরা এখন ঘুম স্টেশন অব্দি যাবো, ঘুমের থেকে একদম শার্প লেফটটা নেব স্টেশনের পাশ দিয়ে, যেটা বাতাসিয়ার দিকে চলে গেছে। এখন লাইট অফ থাক, যথেষ্ট আলো আছে, সামনের গাড়িকে কানা করে লাভ নেই। ঘুম 1 কিলোমিটার। এই তো ঘুম স্টেশন। এবার এখান থেকে আমরা শার্প লেফট নেব। না, সেদিন আমরা এখান থেকে সোজা ঢুকেছি, মানে ওই নিচ থেকে এসে সোজা উঠে গেছি ঘুম স্টেশনের পাশ থেকে। এদিক দিয়ে গেছি, মানে এদিক দিয়েই গেছি, জাস্ট ঘুরে গেছি। এই যে ঘুম স্টেশনকে বাদিকে রেখে আমরা এগিয়ে গেছিলাম। হ্যাঁ, এই তো বাতাসিয়া, এই যে বাতাসিয়া, এই যে বাতাসিয়া, এই যে এটা এন্ট্রি টিকিট কেটে এখান দিয়ে উঠে যেতে হবে বাতাসিয়া। আর আমি ছবিটা তুলেছিলাম এখানে, গাড়িটা রেখে ওখান দিয়ে উঠে যেতে হবে। আমি ছবিটা তুলেছিলাম ঠিক এইখান থেকে, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা ঠিক ওইখানটাতে ভিজিবল হয়। চারখানা ফগ লাইট মুখের মধ্যে মারলো। ওই যে ওইটা, ওটা হচ্ছে ডালি, ডালি মনাস্ট্রি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দেখ আই লাভ দার্জিলিং, নিচে লেখা চেলসি। চেলসি আমার ক্লাবের সাপোর্টার এখানে প্রচুর আছে। চেলসি লন্ডনে। এই দেখ, এই হচ্ছে ডালি, এই ধর মং বেড়ি চাট।
মা কি জীবন কাটায় কে জানে, শালা কোনো বিয়ে নেই, কিচ্ছু নেই, কোনো লোভ নেই, লালসা, তো সারাদিন খালি কি যেন করে, ধ্যান করে। এটা জীবন হলো? এইটা হচ্ছে মানে ট্রেডমার্ক যে আমরা দার্জিলিং ঢুকছি, জ্যাম। এই সেই মানে আমার বাড়ির দিকে গেলে যেন মনে হয় এই ট্রেডমার্ক আমরা যাদবপুর ঢুকছি, এটাও সেরকম। ওহ, বাদিকটা এত বিউটিফুল লাগে না সন্ধেবেলা, আমার কেন জানি না সন্ধেবেলাটা অসাধারণ দেখতে লাগে। এই ছোটো ছোটো লাইটগুলো জ্বলে পাহাড়ে, মনে হচ্ছে জোনাকি, কতগুলো জোনাকি জঙ্গলের মধ্যে বসে রয়েছে, অপূর্ব লাগে। আবার জ্যাম। এই পেড পার্কিং আসছে, পেড পার্কিং আসছে। ওই যে পেড পার্কিং যাবে তো স্টেশনে? বললাম ডবল স্ট্যান্ড করো না। এখন আবার গাড়িটা বার করে নিয়ে আমরা চলেছি হোটেলের দিকে। ওটার জন্যই তো ওর হ্যান্ড সিগন্যাল না পেলে, এখানে হ্যান্ড সিগন্যাল পুলিশ না দিলে কোনোদিনও বেরোনো উচিত না। দেখি না